বন্ধুরা, আজকে বানালাম কাঁচা আমের দারুণ একটা শরবত। এখানে 3টে কাঁচা আম আর পুদিনা পাতা নিয়েছি। আমগুলো 3-4 বার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিলাম। প্রেসার কুকারে এই আম আমি সিদ্ধ করে নিলাম। দুটো সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, বিট লবণের গুঁড়ো, মিছরি আর জলজিরা। সিদ্ধ আম নামিয়ে ঠান্ডা করে নিলাম। সিদ্ধ করা আম হাত দিয়ে কচলে ওর কাঁচটা আমি বের করে নিচ্ছি। মিক্সিতে আমের কাঠ দিচ্ছি। এর সাথে দিলাম আদা কুচি। এখন দিচ্ছি বিট লবণ। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এরপর দিলাম পুদিনা পাতা আর তারপরে দিলাম মিছরি। সবশেষে 2 চামচ জলজিরা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার বরফ জমানো ট্রেতে আমি এই আমের কাঠ দিয়ে দিচ্ছি। পুরোটা ভরা হয়ে গেছে। এবার এটাকে ডিপ ফ্রিজে আমি জমতে দেব। আগের দিন করে রেখেছিলাম আম কিন্তু জমে গেছে। এখানে নিলাম স্প্রাইট আর একটা কাঁচের গ্লাসে শরবতটা বানাবো। জমানো আমের কিউবগুলো আমি গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এরকম 6-7টা কিউব আমি গ্লাসে নিয়ে নিয়েছি। এর সাথে মিশালাম ফ্রিজের ঠান্ডা জল। হাফ গ্লাস মতো ফ্রিজের ঠান্ডা জল আমি নিয়েছি আর এটাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে আমি আমের কিউবগুলো জলের সাথে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি স্প্রাইট। সাবধানে চামচ দিয়ে আমি মিক্স করে নিলাম। এরপর খাওয়ার পালা। গ্লাসে একটা স্ট্র নিয়ে নিলাম। গরমে প্রাণ ঠান্ডা করা এই শরবত আমরা সহজেই বানাতে পারি। আমগুলো সিদ্ধ করে নিয়েছি, এই জন্য এই আমের কিউবগুলো বেশ কিছুদিন ভালো থাকবে। আর কোনো অতিথি এলে আমরা সহজেই তাকে এই আমের শরবত দিয়ে আপ্যায়ন করতে পারবো।